আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের পাড়াডুবি গ্রাম পঞ্চায়েতের 11 মাইল সংলগ্ন এলাকা। স্থানীয় বাসিন্দারা তথা আবাস যোজনার উপভোক্তারা এদিন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা আনন্দদের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, আবাস যোজনা ঘর পাইয়ে দেওয়ার নাম করে আনন্দদে এলাকায় একাধিক বাসিন্দার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছিল। দীর্ঘদিন কেটে গেলেও সেই টাকা ফেরত না পাওয়ার ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। এদিন তারা একজোট হয়ে তার বাড়ির সামনে জড়ো হয়ে কাটমানির টাকা অবিলম্বে ফেরতের দাবি জানান। স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি প্রকল্পের সুবিধে পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে মোটা টাকা নেওয়া হয়েছে, তাই আজ তাদের এই বিক্ষোভ। টাকা নিছে পাইছিলাম রিন্টু আর পঞ্চায়েত মিলে সামনে ছিল, টাকা নিছে। কত দিয়েছে আপনারা? 15,000 টাকা দিলে লাগবে, পরে দিছি। কিসের আমরা তো বুঝতে পারি না, জানিও না। দুইটার লাগে আমরা দিছি। চাইতে আসছি, আমি গরিব মানুষ, টাকা নিয়ে কিছু কাজ বাকি আছে তো বুঝতে পারি না। আমি বুঝতে পারি না, বুঝতে পারি না। এখন চাই টাকাটা দিয়ে বাড়ি নিয়ে যাবো। আমাদের কারণ হচ্ছে আমরা 2023 সালে পঞ্চায়েত নির্বাচন আমরা কিন্তু তারা অন্যায় করিনি, সেই নিয়ে আমাদের মানে মিথ্যা কিন্তু মারার কেস দিয়ে আমাদেরকে মানে পরিশ্রম করে। আমরা বাড়ি ঘরে থাকতে পারি না, মানে কোনো জায়গায় যে রাত্রে বেলাতে বাড়িতে ঘুমাবো তাও পারি না, খাওয়া দাওয়া নাই, এই অবস্থা আমরা ঘুরে বেড়াচ্ছি। তাই আমাদের দুটো মানে কেসের ঘুরতে যাচ্ছে, ঘোরার পরে আমাদের মোটামুটি 50,000 টাকা আমাদের খরচা হয়েছে। সেই টাকাটাই আমরা সরকারের দাবি করতে পারছি, আমাদের সেই টাকাটা লাগবে না। বাইরের থেকে মুসলমানকে লোক নিয়ে যায় বাড়িঘর ভাঙাইছে, রাত্রে 12টায় আমাদের হয়েছে গম মারে, রাত্রেবেলা ঘুমাইতে পারি না, এই অবস্থা। বলছে দিয়ে দেবে আপনার? হ্যাঁ, সুবলের সরকার বাসিন্দা। হ্যাঁ, আমরা এমনিতে ডাঙা রইল 117 নম্বর কি ছিল? কি বললো? টাকা দিনে বলছে, কবে দিবে? শনিবারে বললো নাকি মাধ্যমিক টাকার জন্য ঘরে